আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। তো ভিডিওটা করেছিলাম বা ভাবলাম যে আজকে ডাউনলোড করে দেই। এটা হলো পটলের ভর্তা। কে কে পটলের খোসার ভর্তা খেয়েছেন? তো আমি কিন্তু খাই, মাঝে মধ্যে করে, খুবই ভালো লাগে। তো আজকে পেঁয়াজের খোসার জন্য আমি পটলের খোসা নিয়েছি। আর পটলের খোসাটা সেদ্ধ করে নিয়েছি। এখন শুকনা মরিচ আর কাঁচামরিচ একত্রে ভেজে নিচ্ছি। তো আমি এখানে পটলের ভর্তাটাতে দুটা মরিচই ইউজ করব। ২টা যদি কাঁচামরিচ ইউজ করলে একটু বেশি হয় না, এই মজা বেশি হয়। শুকনা মরিচের সাথে দিলে ভালো একটা ফ্লেভার আসে, তাই আমি শুকনা মরিচও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ভালো করে ভেজে নিচ্ছি। তো এখন আমি পেঁয়াজ আর রসুনও একসাথে ভেজে নিচ্ছি। তো আমি এখানে সরিষার তেল ইউজ করেছি ভাজার জন্য। তো সরিষার তেলটাও করে নিয়েছি। সরিষার তেলটার মধ্যে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে আমি ভেজে নিব। ভাজা হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজের খোসাটা যেটা সিদ্ধ করে রেখে দিয়েছি, পটলের খোসাটা, তো বারবার পটলের খোসা পেঁয়াজের খোসা চলে আসছে মুখে, যাই হোক পটলের খোসাটাকেও ভেজে নিব। তো এখানে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে, যেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তখনই আমি পেঁয়াজ আর রসুনটাকে আর কাঁচামরিচটাকে নামিয়ে নিব। তো আপনারা দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে সাথেই থাকবেন। যদি পারেন চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। এখানে বেজে নিয়েছি এখন। দেখেন লালচে লালচে হয়ে আসছে, তখনই আমি কিন্তু পেঁয়াজ পটলের খোসাটাকে অ্যাড করে দিচ্ছি। পটলের খোসাটা কিন্তু আগেই আমি সেদ্ধ করে নিয়েছি। এখন বেজে নিব এখান থেকে ভালো একটা স্মেল আসার জন্য আমি ভাজবো। আর ভাজা হয়ে গেলে সুন্দর করে আমি ব্লেন্ড করে নিব। আপনারা যদি পারেন এটাকে হাতে বেটে করতে পারেন, পাটায় বাটলে কিন্তু আরও বেশি মজা হয় ভর্তা। রেগুলার আমরা সবাই জানি। তো এখানে আমি একটা ব্লেন্ডার দিয়ে দিয়েছি, সব কয়টাকে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভর্তাটা কতটা ইয়াম্মি দেখাচ্ছে, আর লুকিংটা কিন্তু খুবই সুন্দর, অসাধারণ মজা হয়েছিল ভর্তাটা। আপনি কাউকে দিলে বুঝবেই না যে এটা আপনি পটলের খোসা দিয়ে ভর্তাটা বানিয়েছেন। সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।